অর্থহীন ভাষায় আমার মসজিদে বলি, বিগত 20 বছর 30 বছর আগে কোনো পারমিশন লাগে নাই, এখনো কোনো পারমিশন লাগবে না। আল্লাহর জমিন, আমরা আল্লাহর গোলাম, গোলামের আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের কথা হবে। এখানে পারমিশনটা কিসের? কারণ জমিন হলো মুসলমানের, আর মুসলমানের জমিন মানে কার জমিন? কথা বলেন ঠিক কিনা? কিন্তু পারমিশন লাগবে। গান বাজনা হলে কোনো পারমিশন নাই, বিয়া শাদী হলেই ডাকডুল বাজানো শুরু করে, কোনো পারমিশন লাগে না। যুবকরা, রাজনৈতিক নেতৃবৃন্দরা রাতের বেলা একটু চিন্তা করবেন, হুজুর কি বলে গেল। এই দিন না, মালাকাল মাউত যেদিন আসবে সেইটাও দিন। কি কথা বলেন না কেন? এই গায়ের জোর থাকবে না তোমার। পরবর্তীতে কোনোদিন আসলে মালাকাল মাউত কিভাবে আসবে, 6টা সূরাতে তোমার জান রূহটা বের হবে, কানতে কানতে যুবক তোমার চোখের পানি ধরে রাখতে পারবে না। ইনশাআল্লাহ বলবো, সম্মানিত হাজিরিন, সেই দিনও কিন্তু আসবে। অতএব সাবধান। কাজ কি করতেছো? হুজুর বর্ণনা করে গেছেন, তোমার যৌবনকাল কোথায় ব্যয় করেছো, ইনকাম তুমি কি করেছো, খরচ তুমি কোথায় করতেছো, হাদিস আলোকে তিনি বলে গেছেন। আল্লাহ আমাদের সহি বুঝদান করেন, আমিন। বন্ধু, আল্লাহ নবী যখন চলে আসেন, মুসা নবী বললেন, নবী গো, আপনার উম্মতেরা দুর্বল হবে। নবীজি আবার গেলেন, কোন বর্ণনায় 10 রাকাত 10 ওয়াক্ত, কোন বর্ণনায় 5 ওয়াক্ত, এইভাবে কমাইতে অবশেষে 5 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ দৈনিক তার উম্মতের জন্য, আমাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে ফরজ করে দিয়েছেন। ও বন্ধু, এই প্রসঙ্গে আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, যারা নামাজ আদায় করবে, নামাজের মাধ্যমে যাবতীয় অশ্লীলতা এবং পাপাচার কাজ একমাত্র নামাজ তাদেরকে বিরত রাখতে সক্ষম। সুবহানাল্লাহ। যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আয়াতে কারিমার শানে নুজুল একটু বলে ফেলি, বলবো নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা অনার্স ক্লাসে যখন আমি একদিন তাফসীর পড়াইতেছি, হঠাৎ করে শিক্ষার্থীরা বলল, স্যার আয়াতের শানে নুজুল কি? তখন সেখানে বলছিলাম, মনে আসছে কথা, সেটা বলে দেই আপনাদেরকে। সেটা হলো আল্লাহর নবীর কাছে একজন লোক আসলো, আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটার নামাজও পড়ে, রাতের বেলা চুরিও করে। কি করে? নামাজও পড়ে, আবার আপনারা তো হাইসা দিছেন নবীর আমলে। আর আমাদের সমাজে যে লম্বা লম্বা দাড়ি, নামাজও পড়ে, রমজান মাসে ডয়ারের মধ্যে টাকার বান্ডিল নাই, এটা বুঝি চুরি হয় না? কি গো, এটা কি চুরি হয় না? এটা কি হয়? হ্যাঁ, এই যে ঘুষ নিতেছে হাজির সাহেব, টাকা ছাড়া ফাইল চল, ঠিক না? ভূমির অফিসে যাইয়েন, তাহলে খবরটা পাইবেন। তারপরে ট্যাক্সের অফিসে যাইয়েন, খবর পাইবেন। যারা সরকারি চাকরি করেন, যদি ঘুষ না দেন তো আলহামদুলিল্লাহ, আর যদি ঘুষ নেন আজকে তওবা করা লাগবে। কি ঠিক কিনা বলেন? তওবা করতে হবে। মরণ যখন আসবে, তওবা করার সময় তুমি পাবে না। মালাকাল মাউতকে যদি দেখে ফেলো, আর সময় পাবে না। ওয়ালা ইয়াখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। বলতে থাকবে আল্লাহ, আর একটু সময় যদি বাড়িয়ে দিতে, আর মালাকাল মাউত এসে গেলে আর সময় বাড়িয়ে দেওয়া হবে না। বন্ধু আমার যে কথা বলছিলাম, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আসলো, বলল, ইয়া রাসূলুল্লাহ, নামাজও পড়ে, চুরিও করে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, তিনি তো কোনো কথাই বলেন না আয়াত ছাড়া। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওহী যখন নাজিল হয়, আয়াত যখন নাজিল হয়, আয়াত নাজিল হওয়ার পরে প্রশ্নের জবাব তিনি দিয়ে দেন। তখন এই আয়াত নাজিল হলো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ একমাত্র ইবাদত, নামাজ, ওই নামাজ যাবতীয় পাপাচার অশ্লীলতা থেকে নামাজেই মানুষকে বিরত রাখতে পারে। সুবহানাল্লাহ। এই হলো শানে নজুল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, নবীজি বললেন, চুরিও যদি করে আর নামাজ যদি সে ধরে রাখে, এমন একদিন আসবে তার চুরি বন্ধ হয়ে যাবে, কিন্তু নামাজ তার চলমান থাকবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ নবীর কাছে একজন আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ,
আমার তিনটা বদ গুণ, এক নাম্বার হলো আমি মিথ্যা কথা বলি, দুই নাম্বার হলো আমি মদ্যপান করি, তারপরে তৃতীয় নাম্বার হলো রাতের বেলায় আমি চুরি করি। নাউজুবিল্লাহ কইবেন না? কি কি? মিথ্যা কথা বলি, মদ্যপান করি, আর কি? রাতের বেলায় চুরিও করি। আরে রাতের বেলা আরেকজনের ঘরে শীত কাটা আর আরেক লোকের গাছের লাউ চুরি করা, এটা তো একই নাকি? দুই। আপনি যাইতেছেন, ভাবি সাহেব বলে দিচ্ছে যে মূলা নিও, মূলা, কাঁচা মরিচ নিও। এখানে আরেকজন হাজির সাহেবের, এই যে আমাদের স্যারের মরিচ খেত আর কি, সুন্দর সুন্দর মরিচ হয়েছে, ভাবে তাকায় দেখেন, কেউ দেখে নাই, ফজরের নামাজের পরে সব তো ঘুমাইতেছে আল্লাহ দিলে, তোর মরিচটা সুন্দর তুইলা এটারে কি কর, টুনা পাইতে লইয়া ডাইরেক্ট বাসায় চলে আসছে। আসেনি? হ্যাঁ, এটা কি চুরি না? আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, তিনি চিন্তা করলেন তাকে কি ঔষধ দেওয়া যায়। নবীজি বললেন, শোনো, তোমাকে সবক দিতেছি, মিথ্যা কথা বলা বন্ধ করে দাও। কি কথা? মিথ্যা কথা বলা বন্ধ করে দাও। ও বন্ধু, একটু খেয়াল করেন, অথচ আমরা মিথ্যা কথা বলি, আর মিথ্যা হলো মোবাইলে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলা হয়। আমি দেখি এক লোক আমার পাশে দিয়ে পাশ কেটে যাইতেছে, উনি বলতেছে কি, আমাদের উত্তরা হাউস বিল্ডিং 8 নম্বর, আমরা যেখানে থাকি আর কি, কই আমি এই যে এয়ারপোর্ট পার হয়ে গেছি। আমি কই আপনি দিয়ে 8 নম্বরে? আপনি দিয়ে 8 নম্বরে হাউস বিল্ডিং এ, এয়ারপোর্ট দিয়ে আরো কমপক্ষে 2 কিলোমিটার দূরে, তো আপনি এটা কি বললেন? কই না, এরকম আর কি। বুঝতে পারছেন? তাহলে মোবাইলে কি মিথ্যা কথা কম না বেশি? এই জন্য আমি একটা উদাহরণ দিয়ে থাকি, আপনি যদি মোবাইলে মিথ্যা কথা বলতেই থাকেন, মনে করেন আপনার খালু দুলাভাই অথবা কেউ মারা গেছে, আর আপনি যদি বলেন যে আমি এই যে টাঙ্গাইলে আয়া পড়ছি, ডাকাতে আইতেছেন আর কি, কিন্তু জানাজা হবে কোথায়? ঘাটায়। তখন আপনার মুরব্বীরা মনে করবে যে টাঙ্গাইল যেহেতু আয়া পড়ছে, আর অল্প সময়ের ভিতরে বাড়িতে আসলে জানাজাটা তারে লইয়াই দে। কিন্তু এখন তো আপনি তো আছেন টাঙ্গাইলে না, আপনি তো আছেন টঙ্গিতে। কি কথা ঠিক কিনা? জানাজা পাইবেন কেমন পর্যন্ত। এই জন্য মিথ্যাবাদ দিতে হবে। নবীজি তার এই আগন্ত লোকটাকে বলল, তুমি মিথ্যা কথা বন্ধ করে দাও। তখন লোকটি চিন্তা করলো, নবীজি যেহেতু বলছেন মিথ্যা কথা বলা বন্ধ করে দেই, তখন তিনি মিথ্যা কথা বলা বন্ধ করে দিলেন, এবং মদের আড্ডাখানা ঠিকই চলে গেছে। বন্ধুরা বলছে, আরে বেটা খায়ালা, একটু খা। যখন বলছে একটু খা, তখন সে চিন্তা করলো, বিশ্বনবীর দরবারে যখন যাওয়ার পরে নবী যদি জিজ্ঞেস করে তুমি কি মদ পান করছিলা আমার কাছে আসার পরে, তখন কি নবীর সাথে মিথ্যা কথা বলা যায়? আমি বলতেছি যেটা, বুঝতেছেন আপনারা আমার কথা? নবীর সাথে কি মিথ্যা কথা বলা যায়? তারপরে দ্বিতীয় নম্বর, আবার সে চুরি করার জন্য চলে গেছে। যখন চলে গেছে, আবার তার জেহানে আসলে, হাই হাই, আমি যদি চুরি করি, নবী যদি জিজ্ঞেস করে, এই তুমি কি আমার কাছ থেকে যাওয়ার পরে চুরি টুরি করছিলা, নবীর সাথে কি মিথ্যা কথা বলা যায়? তার মানে এক, মিথ্যা কথা বলা বন্ধ করে দেওয়ার কারণে মদ খাওয়া বন্ধ হলো, চুরিও বন্ধ হলো। যাই হোক, আল্লাহ নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে তিনি চলে আসলেন। কোথায়? দুনিয়াতে আসছেন। আসার পর রাত তো শেষের দিকে, ফজরের আগেই তিনি চলে আসলেন। আয়েশা দেখেন, যে ওযুর পানি দিয়া ওযু করছিলেন, এখনো ওযুর পানি গড়াইতেছে। কিচ্ছু বললো না। সুবহানাল্লাহ। আমার কথা বুঝেন না? এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী, আল্লাহর হাবিব সকাল বেলা ডাকতে বলে, ও আমার সাহাবীরা শোনো, গতকাল রাতের বেলায় আমি মেরাজে গিয়েছিলাম, অরুজন ঊর্ধ্বগমন হয়েছিল। নবী, আমি খুব সংক্ষেপে বলছি, খেয়াল করেন। নবীর সাহাবীদের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন শুনতে পেলেন আল্লাহর নবী মেরাজে গিয়েছেন, তখন আবু বকর ডাক দিয়ে বলে, আমার নবীর জবান দিয়ে যদি এই কথা বলা হয়ে থাকে, তাহলে আমি বিশ্বাস করিলাম নবী ঠিকই মেরাজে গিয়েছে। আর একটু চিল্লায় বলুন সুবহানাল্লাহ।